দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। সেই খবর জানাতে গোপালগঞ্জ এবং বগুড়া থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি গোপালগঞ্জ, যুক্ত আছেন আমাদের সঙ্গে বাদল সাহা। বাদল, গোপালগঞ্জের হাম পরিস্থিতির খবর জানাবেন। কণা, গোপালগঞ্জে কিন্তু প্রতিনিয়তই হামের প্রাদুর্ভাব বেড়ে চলছে। ইতিমধ্যে কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কিন্তু হাজার ছাড়িয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান বলি, গোপালগঞ্জে গত 24 ঘন্টায় 20 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু মোট 1015 জন রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত জেলায় কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া গত 24 ঘন্টায় 27 জন রোগী ছাড়া পেয়েছেন এবং মোট ছাড়া পেয়েছেন কিন্তু 795 জন। আর গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ যেসব হাসপাতাল আছে সেখানে কিন্তু ভর্তি রয়েছেন 75 জন রোগী। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে যেহেতু মৃত্যুর সংখ্যা 2 জন, এখন পর্যন্ত কিন্তু আর মৃত্যুর আমরা খবর পাইনি। তবে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজে কিন্তু 20টি করে মোট 40টি ওয়ার্ডের আইসোলেশন দুটি খোলা হয়েছে। সেখানে কিন্তু 20টি বেডের বিপরীতে তার থেকে বেশি রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু অনেক রোগীকে বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। ফলে কিন্তু অভিভাবকদের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে যে এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে গিয়ে আবার যাতে তারা আক্রান্ত না হন। আর এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে যে টিকা ক্যাম্পেইন সেটি কিন্তু 20 তারিখ পর্যন্ত চলমান ছিল। সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এই টিকা ক্যাম্পেইনে কিন্তু গোপালগঞ্জের 90% শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। বাকি যেসব শিশু রয়েছে তাদেরকে তারা হাসপাতাল বা বিভিন্ন যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তারা টিকা দিতে পারবেন। সব মিলিয়ে যদি বলি, গোপালগঞ্জে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে এবং এটি যদি অভিভাবকরা সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়ে কিন্তু ডাক্তার এবং নার্সদের কিন্তু বেগ পেতে হবে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। কণা, বাদল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার বগুড়া যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। শাহী, আমরা জানতে পারলাম যে গোপালগঞ্জে আসলে হাম পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। আমরা বগুড়ার পরিস্থিতিটা জানতে চাই। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কণা, বগুড়াতেও কিন্তু একই পরিস্থিতি। দিনকে দিন হাম পরিস্থিতিটা অনেকটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। বগুড়ায় এখন পর্যন্ত এই 5 শতাধিকের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে কিন্তু 16 জন শিশু এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। আমরা আছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গত রাত্রেও 5 মাস বয়সী একটা ছেলে শিশু কিন্তু এই হাসপাতালে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ হাম পরিস্থিতি প্রথমের দিকে যখন চিকিৎসকরা বলছিলেন যে টিকার অব্যবস্থাপনার জন্য হাম পরিস্থিতি দিনকে দিন বাড়ছে এবং যদি টিকাদান কর্মসূচি যেটা শুরু হয়েছে সেই টিকাদান কর্মসূচি যদি ঠিকমতো যদি চালানো যায় তাহলে কিন্তু হাম পরিস্থিতির অনেকটা উন্নতি হবে, এই ধরনের কথা কিন্তু বলা হয়েছিল। আপনি জানেন যে গত মাসের 20 তারিখে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং আজকে কিন্তু 22 তারিখ, অর্থাৎ এরই মধ্যে 1 মাস 2 দিন পার হয়ে গেছে। অধিকাংশ শিশুকেই কিন্তু জেলা সিভিল সার্জন অফিস বলছে যে অধিকাংশ শিশুকেই টিকাদানের আওতায় নেওয়া হয়েছে এবং যাদের টিকা দেওয়া হয়েছে এদের মধ্যে অধিকাংশেরই 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা। কিন্তু তারপরেও কিন্তু প্রথম পর্যায়ে যেভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন অনেকটা কম ছিল, কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত কিন্তু হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। হাম এবং হাম উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বাড়ছে। এরই মধ্যে বগুড়ায় 16 জন শিশুর মৃত্যু হয়েছে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের অন্যতম বড় একটি হাসপাতাল। এই হাসপাতালে অনেক শিশুই এখনো কিন্তু 46 জন শিশু এখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু যারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হাসপাতালে কোনো আইসিইউ নাই। এর ফলে কিন্তু মৃত্যুর সংখ্যাটা আরও কিন্তু দিনকে দিন বাড়ছে এবং কবে নাগাদ হাম পরিস্থিতি কমবে এবং শিশুরা মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পাবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন অভিভাবকদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। চিকিৎসকরা বলছেন যে তারা চেষ্টা চালাচ্ছেন যাতে হামে আর কোনো শিশুর মৃত্যু না হয়। কণা, শাহী, আপনাকে ধন্যবাদ। আমাদের 2 সহকর্মী যুক্ত হয়ে জানাচ্ছিলেন হাম পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে এবং আক্রান্ত এবং মৃতের সংখ্যাও বাড়ছে।